হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চার নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমাদের তারাপীঠ ভ্রমণের প্রথম পর্বের ভিডিও নিয়ে এসেছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল বর্ধমান স্টেশন থেকে এবং বর্ধমান স্টেশন থেকে রামপুরহাট আমরা পৌঁছেছিলাম 13053 কুলিক এক্সপ্রেস চেপে। কুলিক এক্সপ্রেসে আমাদের সিট ছিল 2S নন এসি কোচে। এরপর সকাল 11:08 ট্রেনটা বর্ধমান স্টেশন থেকে ছেড়েছিল। আমাদের 2S নন এসি কোচে লাগেজ রাখবার সুন্দর ব্যবস্থাপনা ছিল। টয়লেট নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, টয়লেট কেমন হবে সেই বিষয়ে। কুলিক এক্সপ্রেসের টয়লেট কিন্তু বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। দেখা যাক যাত্রাপথের শেষ পর্যন্ত সেটা কেমন থাকে। গেটের সামনেই একটা বেসিন ছিল এবং বেসিনের কল দিয়ে জল পড়ছিল। সকাল 11:48 ট্রেনটা বোলপুর শান্তিনিকেতন স্টেশন পৌঁছেছিল। এই স্টেশন আমার চিরদিনই খুবই পছন্দের। সকাল 11:52 ট্রেনটা বোলপুর স্টেশন থেকে ছেড়েছিল। এর পরের স্টেশন ছিল প্রান্তিক। ট্রেন 11:56 প্রান্তিক স্টেশনে এসে পৌঁছালো এবং দুপুর 12টায় প্রান্তিক স্টেশন থেকে ছাড়লো। ট্রেনের জানলা দিয়ে এই সবুজ সুন্দর পরিবেশ উপভোগ করতে খুবই ভালো লাগছিল। এরপর দুপুর 12:30 ট্রেন এসে পৌঁছালো সাঁইথিয়া জাংশন। এর পরের স্টেশন ছিল রামপুরহাট, যে স্টেশনে আমরা নামব। তারাপীঠ যাবার জন্য আপনাদেরকে রামপুরহাট স্টেশনে নামতে হবে।
অবশেষে দুপুর 1:10 ট্রেন রামপুরহাট স্টেশনে এসে থামল। ট্রেন থেকে প্রচুর সংখ্যক যাত্রী এই স্টেশনে নামলেন। এরপর কুলিক এক্সপ্রেস নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল। এখন তারাপীঠে সারা বছর প্রচুর সংখ্যক মানুষ পুজো দিতে আসেন, তাই তারাপীঠে সারা বছরই পুণ্যার্থীদের ভিড় হয়। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চললাম। এই ওভারব্রিজের সাহায্যে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এবং প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে অটো ভাড়া করতে হবে। এখানে কুলি ভাড়া পাওয়া যায়। আপনারা লাগেজ বইতে না পারলে কুলি ভাড়া করতে পারবেন। এরপর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসেছিলাম। রামপুরহাট জংশন স্টেশনটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা দেখতে তারাপীঠ মন্দিরের মতো। এরপর আমরা সামান্য কিছুটা এগিয়ে গিয়ে একটা অটোতে বসেছিলাম। রামপুরহাট স্টেশন থেকে মা তারা সরণি পর্যন্ত অটো ভাড়া পড়েছিল মাথাপিছু 50 টাকা। তারাপীঠ পুজো দেবার জন্য আপনাদেরকে অটো মা তারা সরণিতে নামিয়ে দেবে। এরপর মা তারা সরণি থেকে আপনাদেরকে হোটেল বেছে নিতে হবে। আমরা মা তারা সরণি পৌঁছে আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম এবং কিছুটা ফ্রেশ হয়ে মায়ের পুজো দিতে গেছিলাম। সেই ভিডিও আসছে আগামী পর্বে। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভ্রমণমূলক ভিডিও দেখবার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ভালো থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ।